ব্যাপক জনসমুদ্র। তো আমরা আশা করছি এবং আমরা খুবই কনফিডেন্ট ইনশাআল্লাহ শিক্ষার্থীরা অগ্রগতি শিক্ষার্থীদের যে প্রার্থীরা আছে তাদের উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শত বছর জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো তৈরি হয়েছে আমরা এগুলোকে কৃত্রিম সংকট মনে করি, প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব এবং এটির সাথে এই ডাকসু নির্বাচনকে যেন একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয় সেটা আমরা এক বছর থেকে বলে আসছি। আমরা এর আগে আমরা দিয়েছিলাম, সেগুলো আমরা বলেছি ডাকসু নির্বাচন সেটা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। আমাদের যেগুলো প্রতি বছর সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেগুলো একাডেমিক অ্যাক্টিভিটিগুলো হয়, এটি করে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, নির্ধারিত সময়ে আবার আগামী বছর তফসিল ঘোষণা করা এবং এটির সাথে হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে বাধ্য করি। এবং আমরা গত এক বছর ধরে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি এবং এই নির্বাচন শুরু থেকে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধবের আকাঙ্ক্ষার কথা বলছি। আমরা বিশ্বাস রাখি শিক্ষার্থীরা আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের এবং 9 তারিখ আমরা শিক্ষার্থীদের ব্যালট রিপোর্ট দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আমরা সারা দেশের কাছে দোয়া চাই। একই সাথে আমরা অনেক শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত যেতে পারি নাই, আমরা সবার কাছে দোয়া চাই এবং সত্যিকার অর্থে আমরা সবাই এখানে যারা কাজ করছি আমরা সবাই জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের নিজেদের ভাই বোন জীবন দিয়েছে, আমাদের 20,000 ভাই বোন জীবন দিয়েছে, 40,000 ভাই বোন আমাদের গাজী হয়েছে। তারা যে জন্য গাজী হয়েছে, তারা যে জন্য শহীদ হয়েছে, এক ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি এবং সেটা যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে পারি, সেটার জন্য আমরা দোয়া চাই এবং সেটার জন্য একটা আমরা চমৎকার এক্সাম্পল আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিতে চাই এবং সারা দেশের কাছে আমরা বার্তা দিতে চাই। আমরা একসাথে মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা, একসাথে মিলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে তো প্রচারণার শেষ দিন, মত তৈরি করে ভোটের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, আমরা অনেকগুলো আশঙ্কা প্রকাশ করেছি। সেটা একদম নির্বাচনের শুরু থেকে আমরা প্রথমত বলেছিলাম নির্বাচন কমিশনের অপেশাদারিত্বমূলক আচরণ এবং তারা একটা দলকে অনেক বেশি ফেসিলিটি দিচ্ছে। আমরা বলেছি তারা আমাদের শিক্ষক, তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু যখন তাদের রাজনৈতিক আদর্শ ছাত্রদের উপরে তাদের অবস্থান তৈরি হয়ে যায় তখন এটা সবার জন্য অনেক বেশি আশঙ্কা তৈরি করে। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দেখি, আমাদের হলঘর প্রভোস্ট, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের হচ্ছে ফর্ম উত্তোলনের একদিন বাড়ানো হয়েছিল, সেটাও একটা রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এবং যখন থেকে প্রচারণা শুরু করেছিলাম, আপনারা জানেন আমাদের প্রার্থী, একজন নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছিল, সাবিকুন নাহার তামান্না। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম এবং এটার সাথে যারা জড়িত প্রত্যেকেই চিহ্নিত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, তাদের বিরুদ্ধে স্ল্যাশিং হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এবং এটির সাথে আমরা দেখতে পেয়েছি রাতের বেলা গায়েবের নোটিশ এবং বিভিন্ন যে নোটিশগুলো, সেটাও একটা বিশেষ ছাত্র সংগঠনকে অনেক বেশি ফেভার দিচ্ছে। এবং সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভোটার থেকে ফোন দেওয়া হচ্ছে এবং বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি আমাদের টিএসসিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে রুমগুলো আছে, সেই রুমগুলোতে আমরা দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন তাদের দলীয় যেই প্রচারণা সামগ্রীগুলো আছে সেগুলো রেখেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে মনোসম্মতি দিয়েছে। তো এটার মাধ্যমে তো লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয় না। তো সব মিলিয়ে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের আমরা বলেছি তারা যেন এই নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। পরবর্তী আমরা বলছি বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা ম্যাচিউর পজিশনে যাব। সেই ম্যাচিউর পজিশনে যদি আমরা যেতে চাই এবং গণতন্ত্র যদি একটা স্থায়ী রূপে যেতে চাই, তাহলে আমাদের এই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্যাটেগরি করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আশা রাখবো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং নির্বাচন কমিশনে যারা আছে তারা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। এবং একই সাথে আমি ভোটারদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা 9 তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল
যারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ধরনের প্রভাবিত করার চেষ্টা করবে, পরিবারকে হুমকি দিবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং তারা অবশ্যই সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে বলে আমি বিশ্বাস করি।